আজকে একদম রেডি হয়ে কুক করব। হ্যাঁ, এভরি টাইম আমার বাসায় কোনো গেস্ট আসলে, স্পেশালি আমার ননদ আসলে, সবসময় আমাকে রান্না করার সময় এক্সস্টেড অবস্থায় দেখে। তাই ভাবলাম আজকে সুন্দরভাবে রেডি হয়ে একদম রান্না করব। অ্যাকচুয়ালি এবার ঈদটা অনেক ডিফারেন্ট ছিল। আমার আম্মু ছাড়া, আমার শ্বশুর আব্বা ছাড়া প্রথম ঈদ। সো ঈদের দিনটা খুবই কষ্টের গিয়েছে। তারপরও বাবা মার কাছে গিয়েছি, কবর জিয়ারত করে এসে সারা দিনটা গেল। তারপরে আমরা ভাবির বাসায় গিয়েছিলাম, একটু ওখানে খানা দানা খেলাম। কিছুই করা হয়নি এবার ঈদে, কিছুই না। ঈদের সেকেন্ড ডেতে পুরি বেডে একদম শুয়ে বসে কাটিয়েছি। তারপরে এবার থার্ড ডেতে যেহেতু আমার ননদ বাসায় আসবে, অবভিয়াসলি ঈদে মার সাথে আমাদের সাথে দেখা করতে, ভাবলাম দুঃখটাকে একটু চেপে রেখে, একটু বামে সরিয়ে ভাবলাম যে ওয়াই নট একটু রান্নাবান্না করি, একটু ঈদ ভাইব আনি বাসায়। সো 2 দিন কোনোই ঈদ ভাইব ছিল না, কিছুই রান্না করতে পারিনি। সো আজকে ভাবলাম যে ওর জন্য কিছু কুক করি, যেহেতু আসছে ওকে একটু স্পেশাল ফিল করাই। অ্যান্ড খুব ভালো লাগে যখন বিয়ের পরে আমরা নিজেরা যখন মার বাড়িতে যাই। এখন আম্মু তো নেই, তো ইচ্ছে ভালোই লাগে যখন মার বাড়িতে যাই, বা মানে যখন আমাদের বোন আমাদের বাসায় আসে, সবসময় চেষ্টা করি ওকে একটা স্পেশাল ফিল করাতে। সো ঈদে অবশ্যই আমরা চাচ্ছিলাম না ওরকম মন মরা হয়ে থাকতে 2 দিন পরে। তো চিন্তা করলাম যে একটু কিছু করি। সো ভাবলাম যে সুন্দরভাবে বাসা টাসা ক্লিন করানো এবং একটু রান্না করা এবং ওকে একটু স্পেশাল ফিল করানো। সো আসলে এভাবেই আমাদের জীবনে চলতে হবে, বিকজ যারা আমাদের জীবন থেকে চলে গেছে তাদেরকে ভোলা সম্ভব না। আব্বুর প্রতিদিন আমার উঠে টেবিলে বসা, ওনাকে ওষুধ দেওয়া, তারপরে ওনাকে উনি নাস্তা করতেন, টেবিলে অনেকক্ষণ বসতেন। আমার মার সকালবেলা হলেই ফোন আসা, এভরিথিং, এগুলো ভোলা অনেক কঠিন। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমি আমার নিজেকে একটা মেন্টাল কাউন্সেলিং করি, সেটা হচ্ছে যে তাদেরকে ভোলা সম্ভব না, কিন্তু তারা বারজাখে আছেন এবং ওখানে তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন থ্রু দোয়া। এখন নিজেরা যদি সবসময় আপসেট ডিপ্রেস হয়ে থাকি তাহলে দোয়া পৌঁছাতে পারবো না। সো মেইন লক্ষ্য কিন্তু দোয়া পৌঁছানো। সো কিভাবে, আমি আরেকটা জিনিস বলি, এই যে এখানে যে প্লেট রাখলাম, এখানে আমার শ্বশুর আব্বা সবসময় বসতেন, নাস্তা করতেন। তো এইসব ভোলা আসলে সম্ভব না, কিন্তু তাদের এই স্মৃতিগুলো, তারা বারজাখে আছেন, সেটা নিয়ে কিভাবে এই সামনের নতুন একটা জীবন স্টার্ট করা, এই কষ্টটাকে নিয়ে অ্যাডাপ্ট করে লাইফে চলা, এটা শিখছি আর কি। অনেক কষ্ট হচ্ছে কিন্তু শিখছি। সো আজকে আমার ইচ্ছা ছিল যে সুন্দর করে টেবিলটা গোছাবো, একটু গোল্ডেন ভাইব দিব। অলওয়েজ আমি টেবিল যখন আমি সেট করি, আমার মাথায় থাকে যে আমি কি আজকে করবো, আজকে কি একটু হোয়াইট বেসড করবো, একটু গোল্ডেন বেস করবো, আর হোয়াইট ব্ল্যাকের একটা কম্বিনেশন করবো। সো আজকে আমি ভাবলাম একটু গোল্ডেন ভাইব দিই। সো দো ইজ ঈদ, সো আমি একটু সুন্দর করে একটা শোপিস দিলাম, একটা ম্যাট দিয়ে দিলাম গোল্ডেন কালারের, এবং আমার কাছে একটা সুন্দর গোল্ডেন ক্রিম কালারের মধ্যে একটা ডিনার সেট ছিল। সো আই ওয়াজ থিঙ্কিং যে ওয়াই নট ওইটা আজকে ইউজ করি। সো ওগুলোকে সুন্দর করে মুছে আমি টেবিলে সুন্দর করে দিলাম। কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এখন, দেখায় না টেবিলে কত সুন্দর করে সাজায় উইথ শোপিস, ফ্লাওয়ার্স, ক্যান্ডেলস। আমার কিন্তু এভাবে টেবিল সাজাতে অনেক ভালো লাগে, কিন্তু ব্যস্ততার কারণে, অনেক রিজনসের কারণে, এই আমার আব্বু, আমার শ্বশুর আব্বা, আমার মা অসুস্থ থাকার কারণে নতুন বাসায় এসেও ওভাবে আসলে ওগুলো আমার কেনা হয়নি। বাট আমার খুব ভালো লাগে যখন কোনো গেস্ট আসবে, টেবিলটাকে অসম্ভব সুন্দরভাবে সাজাবো, অসম্ভব সুন্দর লাগবে, ডেলিশিয়াস ফুড থাকবে, মানে একটা গেস্টকে স্পেশাল ফিল করানো। এই জন্য টেবিলটা হ্যাজ টু লুক লাইক সুপার নাইস। এটা আমার খুবই খুবই পছন্দ। তোমাদের কার কার ভাল লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেন আমি সেট করে ফেললাম এই গোল্ডেন বেজে, সিম্পলভাবে, আমরা যেহেতু 4 জন, সিম্পলভাবে একটা টেবিল সেট করলাম। আই উইশ আমি আরেকটু সুন্দরভাবে করতে পারতাম, বাট আই লাভ ইট। সুন্দর হয়েছে না? আমার কাছে তো খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। দেন আমি চলে গেলাম আমার নেক্সট স্টেপে। সো এবার আই ওয়াজ থিঙ্কিং যে আই উইল মেক ফর হার সামথিং স্পেশাল। সো আমার ওন ক্রিয়েশনস দিয়ে আমি একটা বিফ কাবাব বানাবো, যেহেতু এটা ঈদ। সো ও আবার বিফ একটু প্রেফার করে, এবং আর চিকেনের মধ্যে ও দেশি চিকেন খায়। সো দেশি চিকেন আমি অ্যারেঞ্জ করতে পারিনি। সো দিস টাইম আই ওয়াজ থিঙ্কিং যে বিফ দিয়ে আমি ওকে একটা স্পেশাল কিছু বানিয়ে দেবো। এটা যদিও আমরা রাতে খাবো, এটাকে ম্যারিনেট করে আমার রাখতে হবে অনেকক্ষণ ফ্রিজে। সো ফ্রিজে রেখে বাকি প্রিপারেশনস আমি করবো। আমার আইফোনটা এখনই স্টোরেজ অনেক ফুল হয়ে গেছে।
upset. And I don't know whether I'm gonna get this Eid, next Eid or not. If আমার যদি মানে হায়াত থাকে ইনশাআল্লাহ I will. So I'm like ঈদের দিন অনেক আপসেট ছিলাম, কালকে অনেক আপসেট ছিলাম। আজকে ফাইনালি বাসায় একটু আর কি মজা হচ্ছে মানে মজা বান্ধবী করার চিন্তা ভাবনা আমি করতেছি। এই বাসায় একমাত্র বান্ধব হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, সব হলো সাইলেন্ট, একদম ঠান্ডা মাথার চুপচাপ শান্ত। আমি হচ্ছে অনেক হাইপার। এখন হচ্ছে গানটা যে কি লেভেলের ফানি, সো এটা তোমরা পরেই শোনো। আমার যে কি হাসিটা পাচ্ছিল যে ও মাই গড, ও শোনার পরে ওর জানি কেমন লাগবে, বাট যাই হোক পরে শুনো, এর জন্য আর গানটা শোনালাম না। এখন আমার যেটা হয়ে গেছে, হায়দ্রাবাদি বিফ দম বিরিয়ানি ফর লাঞ্চ ইজ রেডি, অ্যান্ড এটা ও আমার হাতে খুব পছন্দ করে। এই তো উনি চলে আসছেন, রিং বেল দিচ্ছে এখন। ইচ্ছা করে তোমাকে এন্ট্রি দিলাম, বুঝছো? ভালো তোকে এভাবে এন্ট্রি দেয়, বুঝছো? তোমার একটা গান দিয়ে আমি শিওর ও মজা পাইছে, ও অনেক সারপ্রাইজড হয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড সে তো লজ্জা পেয়ে গেছে গান শুনে। যাই হোক, আমার এই খাজানার অ্যাসর্টেড সুইট বক্সটা আই জাস্ট লাভ ইট, আই ওয়ান্টেড টু হ্যাভ ইট ফর লং, অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইতিয়াপুর জারিয়াতে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছেন আমার কাছে। আমি কি আর বসে থাকি, শুরু করলাম খাওয়া দাওয়া। এরপর আমরা ভাবলাম যে ইতিয়াপুকে ঈদি দিব, এভাবে এবার আমরা সবাইকে ঈদি দিয়েছি, সব বেবিদেরকে ভাবলাম ইতিয়াপুকেও দেই সুন্দর একটা স্টিকার কার্ড ঈদি অ্যান্ড এই কার্টুন ক্যারেক্টার দিয়ে। এরপর আমরা সুন্দরভাবে একটু পোজ নেওয়ার জন্য ক্যামেরাটাকে সামনে রেখে কিভাবে পোজ দিয়ে পিকচার তুলবো, ভিডিওস করব, সেই চিন্তা করছিলাম। বাই দ্য টাইম আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। মাই হায়দ্রাবাদি বিফ দম বিরিয়ানি লুক so delicious, so we were waiting for her, so আমরা একসাথে খাবো বলে আমরা মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ও এসছে, টেবিলে এটা সেট করে আমরা সুন্দরভাবে বসলাম এবং সুন্দরভাবে আমরা লাঞ্চটাকে এনজয় করলাম আলহামদুলিল্লাহ। আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে, বেরু করতে। কোথায় যাব জানি না, দুই ভাই বোন সুন্দর সামনে বসে চিন্তা করছে কোথায় যাবে। আমি ভাবলাম কোথায় যাবো, ভাবতে ভাবতে চলে গেলাম 300 ফিটে। ওখান থেকে চিন্তা করলাম বসুন্ধরাতে একটা নতুন পার্ক করেছে, এটাকে বসুন্ধরা হেরিটেজ পার্ক করে। ইটস ছোটর মধ্যে অনেক নাইস, ক্লিন এবং সুন্দর, ভাইব্রেন্ট কালার, মানে আর ওয়েদারটা ওই দিন এত নাইস ছিল, মানে খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত সুন্দর ওয়েদার থাকবে। একটু খানা পিনাও ছিল ওখানে অনেক, সো আমরা এত ফুল ছিলাম, আমরা ভাবলাম যে না, আমরা যদি পরে কিছু নেই একটু মাঞ্চ করার জন্য নিব, কিন্তু স্ন্যাক ট্যাক খাবো, কিন্তু হেভি কিছু খাবো না। সো ওয়েদারটা যেটা বলছিলাম খুবই সুন্দর ছিল, নাইস ছিল। এখানে একটা রেস্টুরেন্টও আছে ভেতরে, সো খুব ক্লিন। এবং ঈদে সবাই মিলে, মানে সবাই ছোট বড় সকলে মিলে এসে আনন্দ করছে, মজা করছে, ঈদ আনন্দ করছে। আমরাও হাঁটাহাঁটি করছিলাম। আগে ভাবলাম যে পুরা পার্কটাকে একটা রাউন্ড দিয়ে দেন আমরা দেখবো রেস্টুরেন্টে কি আছে। সো একটু সুন্দর সুন্দর ভাইব্রেন্ট কিছু লাইটিং এর সিস্টেমও করেছে ওরা, আবার সুন্দর একটা ছোট্ট একটা পন্ডের মতোই আছে, খুবই নাইস। ফ্লাওয়ার গুলো খুব সুন্দর, মানে এই ওয়েদারের জন্য পারফেক্ট। মানে সবসময় তো গরমের মধ্যে ঈদ পাই, সো এবার ঈদটা পেয়ে খুব ভালো লাগবে। এরপরে আমরা ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে চলে গেলাম, ভাবলাম কি আছে জীবনে, খেয়েই ফেরি কিছু একটা। তো কি খাবো চিন্তা করে, ওখানে ঈদের সময় সবকিছু অ্যাভেলেবলও ছিল না, সো তারপরে পেয়ে গেলাম আমরা নাচোস নিয়ে এসে আমি খুব এতই খুশি হয়ে পেয়েছি দেখে একটা পোজও দিয়ে ফেললাম। এরপরে আমি সুন্দর মতো এটা টেবিলে রাখলাম এবং সবাইকে বললাম ওয়েট, আগে আমি ভিডিওটা করে নিই। তারপর এখন এটা সবাই ইউজ টু। তারপর যাই হোক, তো এখন আমরা নাচোস খেতে খেতে আমাদের সাথে কিউট ক্যাটিটাও ছিল। তারপর আমরা গেলাম দেখলাম হঠাৎ করে ঈদের চাঁদ, এবং দেখে ভালো লাগলো আবার আপসেটও লাগলো যে এই ঈদের চাঁদে আমার মা নেই আমার শ্বশুর আব্বা। আই রিয়েলি মিস ইউ। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে আবার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বাসায় নেওয়ার প্রস্তুতি আর কি, বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পরে আমরা যেটা করলাম যে রাতে যেহেতু ডিনার খাবো, ডিনার হচ্ছে আমার সেই ম্যারিনেটেড করা স্পেশাল কাবাব, যেটা শাস্তিকের কাঠিতে আমি সুন্দর করে সেট করলাম। সেট করে এটাকে আমি সুন্দর করে গিয়ে প্যানে খুব মিড আছে আমি এটা ফ্রাই করব। আমার হাজবেন্ড বলছে অনেক মজা হচ্ছে, ই রিয়েলি লাইকড ইট, সো আমি এভাবে করে ফ্রাই করব। দেখো এটা আমার ম্যারিনেটেড করা গিয়ে বিফ কাবাব শাসলিকের, এটা খুবই ইয়ামি হয়েছিল। এটার সাথে আমি বিরিয়ানিটাকে নিয়ে যখন ফার্স্ট বাইটটা দিলাম, ও
ও মাই গড, এত মজা ছিল। বিরিয়ানির মধ্যে আলু তোমাদের কার কার ভালো লাগে? ভাই আমি যদি বিরিয়ানির মধ্যে আলু পাই তাহলে আমার লাইফের কিছু লাগে না। তারপরে আমার হাজবেন্ড যেটা চেরি অন টপ, সে হচ্ছে গিয়ে বানিয়েছে রায়তা, আর হায়দ্রাবাদি দাম বিরিয়ানির সাথে কিন্তু রায়তা অসম যায়। তারপরে আমরা রাতে চিন্তা করলাম কি আছে জীবনে, এখন আইসক্রিম ক্রেভিং হচ্ছে, চলো মুভ এন্ড পিক যাই। তারপর রাত যে কয়টা বাজে তখন জানি না, চলে গেছে মুভ এন্ড পিকে। তারপর আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে টোরে এই আইসক্রিম দুটো নিলাম। ইট ওয়াজ ডিলিশিয়াস বিকজ ওদের অনেক অপশনস ছিল মুভ এন্ড পিকে, বাট আমরা কনফিউজ ছিলাম। আপু বলছে আরো কিছু নাও, আরো কিছু নাও, লাইক নো। এদিক দিয়ে আমার হাজবেন্ড ডায়েট ফ্রিক স্বীকার করলো, যদি আইসক্রিম নিয়েছিল সেই দুইটা ছিল পচা। সো এভাবেই গেল দিনটা। আল্লাহ হাফেজ।